হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগের নির্ধারক। আমরা আমি যে টপিকটি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে মনোযোগের নির্ধারক। এর আগে একটা বিষয়ে কনসেপ্ট রাখা দরকার যে মনোযোগটা কি, হোয়াট ইজ অ্যাটেনশন। এই অ্যাটেনশনের বোঝানোর আগে একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি বা উদাহরণ। যে মনে করো যে মাঠে অনেকগুলো সাদা ঘোড়া চড়ছে। এই সাদা ঘোড়ার মধ্যে একটা ঘোড়া লাল। সাদা ঘোড়া অনেকগুলো মাঠে সাদা ঘোড়া চড়ছে। এই সাদা ঘোড়ার মধ্যে একটা যদি লাল থাকে তাহলে সেই ঘোড়াটার উপর আমাদের সর্ব আগে অ্যাটেনশন করবে বা মনোযোগ করবে বা মনোনিবিষ্ট হবে। তো সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো বিষয়ের সাথে মনের যোগকে অ্যাটেনশন বা মনোযোগ বলতে পারি। কিন্তু একটা মনে রাখি যে উদ্দেশ্য পূরণের জন্য যখন কোনো বিষয়বস্তুকে আমরা চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি, উদ্দেশ্য পূরণের জন্য যখন আমরা কোনো বস্তুকে চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি তখন তাকে আমরা অ্যাটেনশন বা মনোযোগ বলতে পারি। এবার আসি যে মনোযোগের নির্ধারক। কি কি কারণে আমরা আমাদের মনোযোগ নিবিষ্টিত হতে পারে বা আকৃষ্ট হতে পারে বা মনোযোগ পড়তে পারে বা মনোযোগ তাদের প্রতি যেতে পারে। এই মনোবিদগণ বা সাইকোলজিস্টগণ মনোযোগের নির্ধারককে মোটামুটি দুইটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বস্তুগত মনোযোগ আর একটা হচ্ছে বস্তুগত নির্ধারক, একটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক। মনোযোগের নির্ধারকের ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন বা মনোযোগের নির্ধারককে সাইকোলজিস্টগণ কি করেছেন, দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ম্যাটেরিয়াল বা অবজেক্টিভ ডিটারমিনেন্টস, আরেকটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক। আমরা এখন প্রথমে বস্তুগত নির্ধারকগুলো আলোচনা করব, তারপরে ব্যক্তিগত নির্ধারকগুলো আলোচনা করব। এবার আসি বস্তুগত নির্ধারকগুলো কি কি আর বা কি কারণে বস্তুগত নির্ধারক বা যখন কোনো বস্তু বা বস্তুগত নির্ধারক কি একটু জেনে নিই। যে বস্তু বা উদ্দীপকের কোনো বৈশিষ্ট্যের জন্য যখন আমরা সেই বিষয়টির প্রতি মনোযোগ দিই তখন সেটাকে বলা হয় বস্তুগত নির্ধারক। আর ব্যক্তিগত নির্ধারকটা কি, এটা একটা কনসেপ্ট রাখি। ব্যক্তিগত নির্ধারকটা হচ্ছে যখন কোনো মানসিক অবস্থায় আমাদের যে মানসিক অবস্থা আছে বা চাহিদা আছে সেগুলো যখন মনোযোগের বস্তু নির্বাচনে সাহায্য করে, যে মানসিক অবস্থা বা চাহিদাগুলো আছে সেগুলো যখন আমাদের মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে তখন সেটাকে আমরা ব্যক্তিগত নির্ধারক বলে থাকি। এবার প্রথম যেটা ম্যাটেরিয়াল বা অবজেক্টিভ ডিটারমিনেন্টস বা বস্তুগত নির্ধারক। এই বস্তুগত নির্ধারক কিভাবে আমরা বস্তুগত নির্ধারক বা কোন বৈশিষ্ট্যের জন্য আমরা মনোযোগ দিয়ে থাকি সেগুলো আমরা বস্তুগত নির্ধারকের মধ্যে কোনগুলো পড়ে সেগুলো আমরা অন বাই অন আলোচনা করছি। এক নম্বর হচ্ছে যে বস্তুগত নির্ধারকের অন্যতম একটা উদ্দীপক হলো অন্যতম একটা মনোযোগের নির্ধারক হলো সেটা হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি। উদাহরণ নিয়ে উঠি যে সবচেয়ে তীব্র উদ্দীপক আমাদের মনোযোগ আকর্ষণ করে। কি সবচেয়ে তীব্র, যেমন এটা সবচেয়ে তীব্র যখন মনোযোগ হয় সেটা আমাদের ইন্টেন্সিটি, তখন আমাদের মনোযোগ সেই বিষয়ের প্রতি নিবিষ্ট হয় বা আকৃষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি অনেকগুলো রঙের মধ্যে যেটা গাঢ় রং বা অনেকগুলো আলোর মধ্যে
যখন একটা তীব্র 10টা লাইট জ্বলছে, তার মধ্যে একটা যদি হ্যালোজেন জ্বলে, নরমালি 10টা টিউব লাইট জ্বলছে, তার মধ্যে যদি হ্যালোজেন একটা জ্বলে, তাহলে সেটার প্রতি আমাদের মনোযোগ আগে নিবিষ্ট হবে। হ্যাঁ, তাহলে তীব্রতার জন্য বা তীব্র আলোর জন্য আমাদের মনোযোগ আকর্ষণ হয়। তাহলে মনোযোগের একটা অন্য বস্তুগত মনোযোগের একটা নির্ধারক হলো তীব্রতা। 2 নম্বর হচ্ছে যে বিস্তৃতি। বিস্তৃতিটা কি? এক্সটেন্সিটিটা কি? যে এটা হচ্ছে যে উদ্দীপকের বিস্তৃতির জন্য আমরা অনেক সময় বস্তুর প্রতি মনোযোগী থাকি। উদ্দীপকের বিস্তৃতির জন্য অনেক সময় মনোযোগী থাকি। মনে করো যে একটা বিরাট মাঠ আছে, এই মাঠে প্রত্যেকটা জমি হচ্ছে বিরাট মাঠ বলতে কি আমাদের আওতায়, মানে চোখের এখতিয়ারে মাঠ আছে। তো চোখের এখতিয়ারে যতটুকু মাঠ আছে তার মধ্যে অনেকগুলো অল্প অল্প করে দুই টুকরো অল্প অল্প ছোট ছোট জমি করে অনেকগুলো আছে। একটা যদি বড় জমি ধরা আছে, সেখানে একটা বড় জমি আছে, সেখানে এই দুই টুকরো জমির আগে সবচাইতে যে জমিটা হচ্ছে বড় তার প্রতি মনোযোগ আসবে, বা বিস্তৃতি অনেকগুলো যে বিস্তৃতি জুড়ে আছে সেটার প্রতি মনোযোগ আমাদের আকৃষ্ট হবে। এক্ষেত্রে আরেকটা বলা যেতে পারে যে সেটা ক্ষুদ্র হতে পারে। অনেকগুলো দেখো অনেক বড় বড় ধরো লেবু আছে, তার মধ্যে একটা ছোট্ট লেবু আছে, মানে ছোট্ট লেবু, তার মানে কি হবে সেইটার প্রতি আগে সবচাইতে মনোযোগ হবে যেটা ছোট। একই লেভেল অনেকগুলো লেবু আছে, তার মধ্যে ছোট্ট যেটা লেবু সেটা হবে তার প্রতি অনেক মনোযোগ আমাদের আকৃষ্ট হবে। অর্থাৎ তার বিস্তৃতিটি ছোট বা বিস্তৃতিটা অনেক জুড়ে যখন হবে, সেটা তার প্রতি প্রথম যেটা মনোযোগ আকৃষ্ট হবে। তাই বলতে পারি যে উদ্দীপকের বিস্তৃতির জন্য আমরা কিন্তু কোনো বস্তুর প্রতি মনোযোগী হই। উদ্দীপকের বিস্তৃতির জন্য আমরা কোনো বস্তুর প্রতি মনোযোগী হই। তাই বস্তুগত নির্ধারকের অন্যতম একটা নির্ধারক হলো বিস্তৃতি বা এক্সটেন্সিটি। 3 নম্বর যেটা আছে যে পুনরাবৃত্তি, রিপিটিশন বা পুনরাবৃত্তি। এটা কি? কখনো কম উদ্দীপক হলেও, সেটা কম হলেও কিন্তু বারবার যেটা হবে, বারবার পুনরাবৃত্তি হলে সেটা কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে। বারবার মনোযোগ হলে সেটা কি হবে? আমাদের মনোযোগ আকর্ষণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, যখন একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, বারবার যখন কান্নার আওয়াজ আসবে আমাদের কানে, তখন তার প্রতি আমাদের অটোমেটিক্যালি মনোযোগ আকর্ষণ হবে। এটা মনোযোগ দিতে না চাইলেও সেটা আমাদের মনোযোগ ওদিকে নিপতিত হবে। নেক্সট যে পয়েন্ট হচ্ছে, এটা অভিনবত্ব নয়, এটা আছে এটা অভিনবত্ব হবে, এটা অভিনবত্ব নয়, মিস্টেক আছে, অভিনবত্ব আর নোভেলটি। এটার হচ্ছে নোভেলটি হচ্ছে এটা অভিনবত্ব। এই অভিনবত্বটা কি? ধরো একসাথে একটা জায়গায় অনেকগুলো স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, তারা একসাথে অনেকগুলো 10-15টা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা স্টুডেন্ট শেরওয়ানি পরে আছে, শেরওয়ানি জামা পরে আছে। তাহলে এই সমস্ত স্টুডেন্টটা বাদ যাবে 10টার মধ্যে যে স্টুডেন্টটা শেরওয়ানি পরে আছে তার প্রতি আমাদের মনোযোগ সর্বপ্রথম পড়বে। তাই বলতে পারি যে অভিনবত্ব বস্তুর একটা নিজস্ব ধর্ম। অভিনব কোনো বিষয় আমাদের মনোযোগ আকৃষ্ট করে। অভিনব কিছু বিষয় যদি আমরা দেখি, একটা স্টুডেন্ট 10টা স্টুডেন্ট বা 15টা স্টুডেন্ট দাঁড়িয়ে থাকলে একটা স্টুডেন্ট আলাদা ওই দলের মধ্যে দাঁড়িয়েছে, কিন্তু তার অভিনবত্ব, সে শেরওয়ানি জামা পরে আছে, সেজন্য তার প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গতিশীলতা বা মুভমেন্ট। গতিশীলতা বা মুভমেন্ট, এটা হচ্ছে কি? স্থির বস্তুর থেকে গতিশীল বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয়। এটা বস্তুগত নির্ধারকের একটা অন্যতম নির্ধারক। স্থির বস্তুর থেকে আমাদের কি হয়? গতিশীল বস্তুর প্রতি মনোযোগ হয়। একসাথে ধরো অনেক উদাহরণস্বরূপ বলতে পারি, একসাথে অনেকগুলো বাচ্চা মাঠে খেলছে, এক জায়গায় বসে সব খেলছে।
বা বসে খেলছে, যখন এর মধ্যে একটা বাচ্চা ওদিক থেকে বেরিয়ে আসবে বা দৌড়াতে ছুটবে, দড়িয়ে পালাতে লাগবে, তাহলে যে বসে আছে তার প্রতি আমাদের মনোযোগ হবে না, যে দড়িয়ে পালাচ্ছে তার প্রতি আমাদের কিন্তু মনোযোগ আকর্ষণ হবে। তাই মুভমেন্ট বা গতিশীল হচ্ছে একটা বস্তুগত নির্ধারকের অন্যতম ডিটারমাইন্স বা নির্ধারক। তারপরে আমরা নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পরিবর্তনশীল বা চেঞ্জ। পরিবর্তনশীল বা চেঞ্জ অনেক সময় দেখা যায় উদ্দীপকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আমাদের মনোযোগ আকর্ষণ করে। উদ্দীপকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আমাদের মনোযোগ আকর্ষণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, এগুলো একটা সাধারণভাবে আমাদের কনসেপ্ট রাখতে হবে যে নর্মালি বলতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে কিভাবে আমাদের কোনো বস্তু আমাদেরকে মনোযোগ আকর্ষণ করছে, আর মানসিক অবস্থা, এগুলো বলে ব্যক্তিগত নির্ধারক, আর মানসিক দিক কোনগুলো যেগুলো আমাদের মনোযোগ আকর্ষণ, মানসিক অবস্থাগুলো যেগুলো আমাদের মনোযোগ আকৃষ্ট করে বা মনোযোগ দিতে সাহায্য করে বা মনোযোগ অটোমেটিক্যালি আমাদের তাদের প্রতি নিবিষ্ট হয় বা মনোযোগ পতিত হয় বা পড়ে। তো এখানে যে বিষয়টা এটা বলে নিলাম। তারপর এই জিনিসটা চেঞ্জ, এই চেঞ্জ বা পরিবর্তন, আমরা ধরো অনেকেই একসাথে একটা গাছতলায় বসে আছি, গাছতলায় শান্ত একটা পরিবেশে গাছতলায় বসে আছি। তাহলে এখানে যে পরিবর্তনটা কি, যখন যদি শান্ত পরিবেশে হঠাৎ কেউ চেঁচিয়ে উঠলো, আওয়াজ করতে লাগলো চেঁচিয়ে, তাহলে যে চেঁচিয়েছিল তার প্রতি বা আওয়াজ, তার প্রতি আমাদের সর্বাগে মনোযোগ করবে। হ্যাঁ, তা এটা হচ্ছে পরিবর্তন। হঠাৎ শান্ত পরিবেশে যখন আমাদের চেঁচিয়ে উঠলো এই বিষয়টি, তখন আমাদের সেই বিষয়ের প্রতি বা সেই দিকের প্রতি আমাদের সবার মনোযোগ করবে। তাই চেঞ্জ হলো বস্তুগত নির্ধারকের একটা অন্যতম নির্ধারক। তারপরে দেখো যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্থায়িত্ব বা ডিউরেশন। স্থায়িত্ব বা ডিউরেশনটা কি? স্থায়িত্ব ডিউরেশনটা হচ্ছে যে উদ্দীপকের স্থায়িত্বের উপর আমাদের অনেক সময় মনোযোগ নির্ভর করে। উদ্দীপকের স্থায়িত্বের উপর যখন আমরা অনেক সময় গান বাজানো, ধরো এই কোনো একটা বিষয়ে কোনো একটা কাজ তাহলে আছি, এরিয়া আছে, গান হচ্ছে পাশে, কোনো ই নেই, কোনো ভ্রুক্ষেপই নেই। এখানে উদাহরণস্বরূপ বলছি এটা কথাটা যে ভ্রুক্ষেপ নেই, কিন্তু যখন আমরা একটা গান দীর্ঘ সময় ধরে, কোনো একটা যদি গান দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তার প্রতি আমাদের অটোমেটিক্যালি মনোযোগ করবে যে এই গানটা এটা বারবার করছে। তাই স্থায়িত্ব বা দীর্ঘ সময় ধরে যখন একটা গান চলবে সেটা হচ্ছে ডিউরেশন বা স্থায়িত্ব, সেটার প্রতি আমাদের মনোযোগ নিবেদিত করি বা মনোযোগ দিয়ে থাকি বা মনোযোগ আকর্ষণ করি বা মনোযোগ করি। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে অবস্থিতি বা পজিশন। অবস্থিতি বা পজিশন, দেখো অবস্থিতি বা পজিশন এরকম অনেক সময় অবস্থানের জন্য আমাদের মনোযোগ করে দেওয়া। অবস্থান, তাহলে এক উদাহরণস্বরূপ বলতে পারি যে এই অনেকগুলো উদাহরণে তার মধ্যে একটা উদাহরণ যে আমরা নিউজ পেপারে দেখি, প্রথম পাতাটা দেখার চেষ্টা করি যে হেডলাইন গুলো কি আছে। তাহলে আরো যেগুলো আছে সেটা অবস্থানের জন্য আমাদের মনোযোগ কোথায় পড়ে? প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে নিউজ পেপার প্রথম লাইন বা নিউজ পেপারের প্রথম পাতাটা আমাদের মনোযোগ আকর্ষণ করে, আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। তাহলে তার প্রতি প্রথম পাতার প্রতি আমাদের মনোযোগ বেশি দিয়ে থাকে। এই আছে। আর একটা হচ্ছে যে 9 নম্বর হচ্ছে বিচ্ছিন্নতা, আইসোলেশনের জন্য অনেক সময় আমাদের বা বিচ্ছিন্নতার জন্য আমাদের মনোযোগ করে। একটা ফ্যামিলি দল বেঁধে যাচ্ছে, তার একটা বাচ্চা ছেলে পিছনে পড়ে গেছে, হ্যাঁ, পিছনে পড়ে গেছে, তাহলে ওই দলের থেকে এই বাচ্চাটার প্রতি যে পিছনে পড়ে আছে তার প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হবে। এখানে মনে রাখতে হবে যে এই বাচ্চার একটা দল আছে, এই দলটা মা ফ্যামিলি সব আছে, কিন্তু এখানে বাচ্চাটা পিছনে থাকে। একটি বস্তু যখন অন্যান্য বস্তু থেকে পৃথক হয়ে যাবে তখন তাকে কি বলা হয়? মনোযোগ বলতে পারি। পৃথক হয়ে যায় তখন তাকে আমরা মনোযোগ বলতে পারি। তাহলে আইসোলেশন বা বিচ্ছিন্নতা একটা পয়েন্ট। এগুলো সবগুলো হচ্ছে বস্তুগত মনোযোগের নির্ধারণ।
ব্যক্তিগত নির্ধারক আমি বলেছি যে যে মানসিক অবস্থা, হুম, যে মানসিক অবস্থা বা চাহিদার দরুন আমাদের মনোযোগের বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে। এখানে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ১ নম্বর যেটা আছে যে আমরা আগ্রহ বা ইন্টারেস্ট। আগ্রহ বা ইন্টারেস্ট হচ্ছে যে তাদের আগ্রহ বা ইন্টারেস্ট তাদের তাদের মনোযোগের অনেক সময় নির্ধারক হয়ে থাকে। আগ্রহ উদাহরণস্বরূপ বলতে পারি যে আ উদাহরণ একটা নিই। উদাহরণস্বরূপ বলতে পারি যে যারা ক্রিকেট প্রেমিক বা যারা খেলা প্রেমিক তারা কোনো একটা নিউজ পেপার নিলে লাস্ট পেজটার প্রতি মনোযোগ দিয়ে থাকে ১ম। মনে রাখতে হবে লাস্ট পেজে খেলার খবর থাকে। এই খেলার প্রতি মনোযোগ দিয়ে থাকে। তাহলে তার প্রতি ১ম আগে তারা খেলার পাতাটা নিয়েই কিন্তু ১ম এ পত্রিকাটা নিয়েই কিন্তু ১ম এ লাস্টের পেজে তারা মনোযোগ দিয়ে থাকে। তাদের লাস্ট পেজের প্রতি মনোযোগ থাকে। যেহেতু লাস্ট পেজে খেলার খবর থাকে, তার ইন্টারেস্ট বা আগ্রহ মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের অন্যতম নির্ধারক। ২ নম্বর হচ্ছে আ প্রবৃত্তি বা ইনস্টিংক্টস। এই প্রবৃত্তিটা অনেক সময় কি যে প্রবৃত্তিটা হচ্ছে আ উদাহরণস্বরূপ বলি যে আমরা অনেক সময় এক লেভেলে কাজ করি। কিন্তু আমাদের খাওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকে না। কাজ করছি। যখন আমাদের খিদে লাগলো, যখন আমাদের খিদে পেয়েছে তখন আমাদের খাওয়ার কথা মনে পড়ছে। তাই প্রবৃত্তির তাড়না আমরা প্রবৃত্তির তাড়না বিশেষ কোনো বস্তুর প্রতি আমরা মনোযোগ দিতে বাধ্য হই। তাই প্রবৃত্তির তাড়নায় আমরা কোনো বিশেষ বস্তুর প্রতি মনোযোগ দিতে বাধ্য হয়। তাই প্রবৃত্তি হলো মনোযোগের অন্যতম ব্যক্তিগত মনোযোগের অন্যতম একটা নির্ধারক। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে যে প্রক্ষোভ। প্রক্ষোভটা কি বা ইমোশন। এই ইমোশনালের জন্য আমরা কি হচ্ছে আ ইমোশনাল জন্য যে বিশেষ প্রাক্ষোভিক অবস্থা থেকে কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ। আ আগে উদাহরণটা নিয়ে নিই যে ধরো ভয়ে কোনো একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে। দৌড়াতে কি করবে সে কিন্তু কোনো একটা আশ্রয় স্থান কোনো একটা গাছের আড়াল বা কোনো একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। বাড়ি পালানোর সময় কোনো নিরাপদ জায়গা তার প্রতি মনোযোগ হবে। যেমন ভয় দৌড়ানোর সময় কি হবে তার নিরাপদ জায়গা কোনটা হবে সেটার প্রতি ১ম মনোযোগ দিবে। বাড়ি হতে পারে, গাছের আড়াল হতে পারে, যেখানেই হতে পারে। তাহলে ভয়ে দৌড়ানোর সময় তার ১ম আশ্রয়টা হবে তার নিরাপদ জায়গাটা তার প্রতি ১ম মনোযোগ সে আকৃষ্ট করবে এবং মনোযোগ দেবে। তাই বলতে পারি যে বিশেষ প্রাক্ষোভিক অবস্থার কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। বিশেষ প্রাক্ষোভিক মানে দৌড়ানো একটা বিশেষ দিক যখন হয়ে দৌড়ানো বা ভয়ে দৌড়ানো একটা বিশেষ প্রাক্ষোভিক অবস্থা কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। যে বস্তু বলতে এখানে কোনো নিরাপদ আশ্রয় জায়গাটার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। কোনো বস্তুর প্রতি মনোযোগ আকর্ষণ করে। নেক্সট যেটা আছে মনোপ্রকৃতি বা টেম্পারামেন্ট। এই টেম্পারামেন্ট বা মনোপ্রকৃতির জন্য আমরা অনেক সময় হ্যাঁ মনোযোগ দিই। যেমন মনোপ্রকৃতিটা কি এটা একটু বুঝিয়ে দিই যে এই ব্যক্তিগত নির্ধারক এটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক অন্যতম একটা নির্ধারক হচ্ছে মনোপ্রকৃতি বা টেম্পারামেন্ট। উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন ধার্মিক ব্যক্তি মনে করো যেকোনো একজন ধার্মিক ব্যক্তি যে ধর্মের হতে পারে সে কিন্তু তার ধার্মিক কিতাবের প্রতি তার প্রতি যে ধর্মের হতে হিন্দু হলে মুসলিম ধর্মের প্রতি, হিন্দু হলে হিন্দু ধর্মের প্রতি যে কিতাবগুলো আছে বা মুসলিম ধর্মের যে হাদিস কোরআন আছে তার প্রতি তার মনোযোগ আকৃষ্ট হয় বা তার ধর্মীয় যে সভাগুলো হয় তার প্রতি তার মনোযোগ নিবেদিত হয় বা তার মনোযোগী হয়ে থাকে। তার ধর্মীয় স্থানের প্রতি বা ধর্মীয় জায়গার প্রতি বা ধর্মীয় পুস্তকের প্রতি তার মনোযোগ দিয়ে থাকে। তাহলে এখানে মনোপ্রকৃতি বা মেজাজগত বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মেজাজগত বৈশিষ্ট্যের কারণে সে তার মেজাজগত বৈশিষ্ট্যের কারণে কোনো বিভিন্ন বস্তুর প্রতি সে মনোযোগ দিয়ে থাকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটিটিউড। ব্যক্তিগত নির্ধারকের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটিটিউড বা মনোভাব। অ্যাটিটিউড বা মনোভাব এই বিষয়টা হচ্ছে যে অতীত অভিজ্ঞতার দরুন
অতীত অভিজ্ঞতার দরুন কোন বস্তুকে কেন্দ্র করে যে বিশেষ ধরনের মনোভাব গড়ে ওঠে। অতীত অভিজ্ঞতায় কোনো একটা ঘটনা ঘটে গেছে, তার প্রতি তার তাকে কেন্দ্র করে যে বিশেষ ধরনের মনোভাব গড়ে ওঠে, বিশেষ ধরনের মনোভাব গড়ে ওঠে, তা বস্তু নির্বাচনে সাহায্য করে বা মনোযোগ দিতে তাকে সাহায্য করে। অতীত অভিজ্ঞতার দরুন বা অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে বা কোনো একটা বিষয় ঘটেছে, সেই বস্তুকে কেন্দ্র করে তাকে কোনো একটা বিষয় মনোযোগ দিতে সাহায্য করে। তার অ্যাটিটিউড হলো ব্যক্তিগত মনোযোগের অন্যতম একটা নির্ধারক। নেক্সট হচ্ছে হ্যাবিটস বা অভ্যাস। অভ্যাস, এটা অভ্যাস হবে। দেখো, অভ্যাস মনোযোগের একটা বিশেষ নির্ধারক। অভ্যাস জনিত কারণে আমরা বিশেষ বস্তুকে নির্বাচন করে থাকি বা মনোযোগ দিয়ে থাকি। বিশেষ কোনো একটা বস্তুকে অভ্যাসগত কারণে বিশেষ বস্তুকে আমরা মনোযোগ দিয়ে থাকি বা নির্বাচন বিশেষ বস্তুকে নির্বাচন করে থাকি। অভ্যাসগত কারণে বিশেষ বস্তুকে নির্বাচন করে থাকি বা মনোযোগ দিয়ে থাকি। যেমন ধরো, কেউ কোনো একটা ব্যক্তি সকালে চা খাওয়ার অভ্যাস, সকালে ঘুম থেকে কি করবে, তার অভ্যাসগত কারণেই সে কি করবে, চায়ের খোঁজ করবে বা চা পানের খোঁজ করবে। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে যে সেন্টিমেন্টটা হচ্ছে, এটা মেজাজগত বা জৈব মানসিক প্রবণতা। জৈব মানসিক প্রবণতা বা মেজাজগত বৈশিষ্ট্য। এই জৈব মানসিক প্রবণতার দরুন আমরা কি করে কোনো একটা বিষয়কে নির্বাচন করে থাকি বা মনোযোগ দিয়ে থাকি। জৈব বা এটাকে আমরা সেন্টিমেন্ট পর্যায়ে বলতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে কোন এক খেলার জায়গায় ৩ জন বালক খেলছে, তার মধ্যে তার একটা মায়ের সেই খেলার জায়গায় পাশে দাঁড়িয়েছে। এরা খেলতে একটা ৩ জন বালক পড়ে গেছে। তার মধ্যে মা তার নিজের যে বালকটা তাকে ওঠানো প্রথম চেষ্টা করবে, তার থেকে প্রথম মনোযোগ দিবে। এটা হচ্ছে তার জৈব মানসিক প্রবণতা। আর এই জৈব মানসিক প্রবণতার দরুন আমরা কি করি যে বিভিন্ন বস্তুর প্রতি বা মনোযোগ দিয়ে থাকি। বিভিন্ন বস্তুর প্রতি মা যেমন তার ছেলে একটা প্রতি প্রথম মনোযোগ দিয়ে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করবে, ছেলেকে উঠানোর চেষ্টা করবে। হ্যাঁ, সেটা হচ্ছে তার জৈব মানসিক প্রবণতার দরুন এই কাজটা করবে। কিন্তু এটা হচ্ছে তার সেন্টিমেন্ট। আর ব্যক্তিগত নির্ধারকের এটা হচ্ছে সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টটা হচ্ছে একটা অন্যতম নির্ধারক। এই আশা করি ব্যক্তিগত আর মনোযোগ এবং বস্তুগত মনোযোগের উদাহরণ সাপেক্ষে